আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আমার সকল প্রবাসী ভাই ও বোনেরা। আমি আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তার আগে আপনাদেরকে দেখালাম আমার বাসার ছাদের আশেপাশের সৌন্দর্যগুলো। কারণ আমি যেহেতু আরব কান্ট্রিতে থাকি, আরব কান্ট্রিতে মরুভূমির মধ্যে আহ, ছোট ছোট ঘর হয়ে থাকে, যা আমাকে সত্যি ভালো লাগার কাজ করেছে। এই জন্য আপনাদেরকে একটু শেয়ার করলাম। তো বন্ধুরা, আজকে যেহেতু নতুন একটি ভিডিও নিয়ে আসছি, এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে একটা খুশির সংবাদ বলতে পারেন, যে একটা বিশেষ গুড নিউজ। সেটা হচ্ছে যে ওমানে নতুন একটা আইন চালু করছে। এটা বিশেষ করে আমার প্রবাসী বাংলাদেশিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই খুশির সংবাদ। তো বন্ধুরা, আমি ভিডিওটি শুরু করার আগে যারা এখন আমার কে ডেঞ্জার 2 চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করি তাহলে। তো বন্ধুরা, যেহেতু আজকে ছাদের উপরে দেখতে পাচ্ছেন আমার কাজের পোশাকে ভিডিও নেই, কারণ আজকে হচ্ছে জুম্মাবার 6 তারিখ 11/2024। তো আজকে আমার বন্ধ, কাজ নেই। তো এই জন্য ভাবলাম যে বাসার ছাদে উঠে একটা ভিডিও করি। তো বন্ধুরা, একটু বসি আমি। তো বন্ধুরা, ওমানে যে আইনটা চালু করছে বা যেটা মানে নিয়মটা, যে নতুন আইনটা, এটা প্রবাসীদের জন্য খুশির কি আছে। দেখেন, আমরা কিন্তু শত শত প্রবাসীরা ট্যুরিস্টে যাই বা ঘুরতে যাই, যে কোনো দেশে যাই, তখন কিন্তু আমরা কিন্তু আপনার আহ, মানে গাড়ি চালাতে পারি না। আমাদের নিজস্ব টাকায় গাড়ি ভাড়া করে এক এক জায়গা থেকে যেতে হয়। দেখা যাচ্ছে যে যারা 10 দিন, 15 দিন, 1 মাসের জন্য যায়, তাদের জন্য কিন্তু সমস্যা নেই। কিন্তু যারা বছরের উপর বছর ট্যুরিস্টে যায় বা স্টুডেন্ট ভিসায় যায়, তাদের জন্য কিন্তু মূলত সমস্যাটা হয়ে থাকে। এখন যে সুখবরটা, সেটা হচ্ছে যে ওমানে আপনার বর্তমানে যেই নিয়মটা চালু করছে, এটা হচ্ছে বাংলাদেশিরা বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স দিয়ে ওমানে যে গাড়ি চালাতে পারবে। এটা বন্ধুরা সত্যি খুবই খুশির সংবাদ। বাংলাদেশি প্রবাসী ভাইরা ওমানে যে আহ, বাংলাদেশি লাইসেন্স দিয়ে ওমানে গাড়ি চালাতে পারবে। তো এর আগে এরকম আইন বা এরকম সুখবর কোনো দেশ দিচ্ছে কি না আমার মনে হয় না। ঠিক আছে, এইমাত্র আমার মনে হয় যে এটাই হচ্ছে প্রবাসীদের জন্য একটা গুড নিউজ আমি মনে করি। এখন কথা হচ্ছে যে অনেকেই বলতেছে যে ভাই, এটা কি সবাই চালাতে পারবে, মানে ওমানে যে এটাকে সবাই চালাতে পারবে। বন্ধুরা, এখানে ওরা একটা নিয়ম করে দিচ্ছে, সেটা হচ্ছে যে ওমানে যারা যাবে ট্যুরিস্ট বিষয় বা ঘোরার বিষয়, মানে এক কথায় বলতে গেলে, আমি ভিডিওটা লম্বা করব না, সোজা আপনাদেরকে বলে দেব, যারা আপনার মানে কাজ ছাড়া, মানে ওয়ার্ক পারমিট ভিসা ছাড়া ওমানে যাবে, তারাই শুধু এই ফায়দাটা নিতে পারবে, তারাই শুধু। ঠিক আছে, অনেকে প্রশ্ন করবে, ভাই আমি কাজের বিষয়ে যা ড্রাইভিং লাইসেন্স চালাবো, তাহলে তো আমার আরব দেশের ড্রাইভিং লাইসেন্স করতে এত টাকা লাগবে না, আমি তো বাংলাদেশের লাইসেন্স দিই, 10,000 টাকা দিয়ে লাইসেন্স করে যায় গাড়ি চালাতে পারবো। না ভাই, এই সুযোগ থাকলে তো সবাই ওমানেই যাইতে যায় এখন বর্তমানে। তো বন্ধুরা, এই সুযোগটা তারা দেয়নি। তারা এতটুকু বলছে যে বাংলাদেশের লাইসেন্স দিয়ে যারা গাড়ি চালাইছে বাংলাদেশে, তাদেরকে ওমানে গাড়ি চালানোর সুযোগ করে দিছে ওমান সরকার। তো বন্ধুরা, এটা তারা ঘোষণা দিয়েছে এবং খুবই খুশির সংবাদ আমি মনে করি। তো বন্ধুরা, যারা এখন কথা হচ্ছে কারা, সেটা হচ্ছে যারা স্টুডেন্ট যাবে, যারা ট্যুরিস্টে যাবে, যারা ঘুরতে যাবে, তারা আপনার এই ওমানে যে গাড়ি চালাতে পারবে বাংলাদেশের লাইসেন্স দিয়ে। তো বন্ধুরা, আরও অনেক প্রবাসী ভাইদেরকেও দিছে, অনেক অনেক দেশের, যেমন আপনার ইন্ডিয়া দিছে, বাংলাদেশ দিছে, শ্রীলঙ্কা দিছে, এশিয়ার মধ্যে যতগুলো দেশ আছে এবং যারা ট্যুরিস্ট ওমানে যাওয়া আসা করে, তাদের সকল দেশের জন্য সকল দেশের লাইসেন্স শো করে তাদেরকে আপনার গাড়ি চালাতে দিবে ওমান সরকার। তো এটা আমি মনে করি যে আরব কান্ট্রিতে এটা ফার্স্ট হয়েছে। এর মধ্যে মানে এর আগে আরব কান্ট্রির মতো এরকম দেশে এরকম মানে আইন করা হয় নাই। তো আমি রিকোয়েস্ট করব আরব কান্ট্রির সব দেশগুলোতে যাতে এরকম করে দেওয়া হয় প্রবাসী ভাইদের, যারা ঘুরতে যাবে, যারা ইতে যাবে। ঠিক আছে, তো কারণ অনেকের শখ জাগে যে গাড়ি চালানোর, তাই না? তো বিদেশে যে আপনি নিজের দেশের লাইসেন্স দিয়ে গাড়ি চালাবেন, সত্যি এটা খুবই খুশির সংবাদ আমি মনে করি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি মনে করি যে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। অনেক জানার কিছু ছিল, যে এরকম ইনফরমেশন হয়তো আরও আগে কেউ দেয়নি আমার মনে হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত,
এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।